পাকিস্তানের এক বক্তা সাহেব, বড় বুজুর্গ মানুষ, করাচি শহরে মাহফিল করে ওনার গ্রামের পথে রওনা হয়ে গেলেন। করাচি শহর থেকে গ্রামের দিকে প্রায় 20 থেকে 22 কিলোমিটার যাওয়ার পরে ড্রাইভিং সিটে যিনি বসা ড্রাইভার সাহেব ডাক দেয়া কয়, হুজুর সামনে আর গাড়ি চালানো সম্ভব না। বুজুর্গ মানুষ, বড় আলেম, মাহফিল শেষ করে 1টা-2টার সময় যখন রাস্তা দিয়া যায়, ড্রাইভার যখন এই কথা বলে, আমরা তো সাধারণভাবেই ভয় পেয়ে যাব। হুজুর ভয় পায় নাই। হুজুর নিচের দিকে তাকায় তাকায় তাসবিহতে জপতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকির করতেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকির করতেছে। ড্রাইভার ডাক দেয়া বলে, হুজুর সামনে যাওয়া যাবে না। হুজুর ডাক দেয়া কয়, সামনে কি হয়েছে? কয়, তাকায় দেখেন বিশাল একজন ভয়ঙ্কর অস্ত্রধারী ডাকাত দেখা যায়। আমাদের দেশও এমন আছে না নাই? হুজুর ডাক দেয়া কয়, তুমি চালাইতে থাকো। কয়, কেন হুজুর গাড়ি ঘুরায় এলাই? কয়, ওই বেটা, এখন যদি তুমি গাড়ি ঘুরাও, সে একজন ভয়ঙ্কর চেহারাওয়ালা ডাকাত, আবার তার কাঁধের মধ্যে একটা অত্যাধুনিক অস্ত্র আছে। তোমার চাকা বরাবর একটা গুল্লি মারব, চাক্কা ব্রাস্ট হয়ে এখানেই দাঁড়ায় যেতে হবে, কোনো লাভ নাই। সামনে যেহেতু ডাকাত পড়ে গেছে, গাড়ি চালাইতে থাকো, দেখা যাক কি হয়। এই মন বিপদের মুহূর্তে বাঁচানেওয়ালা জোরে বলেন কে? আল্লাহর বান্দা, বড় আলেম, বুজুর্গ মানুষ। ডাকাত সামনে দাঁড়ানো, একটা ভারী অত্যাধুনিক অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। ওই ডাকাতটা কিন্তু বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের সাধারণ ডাকাত নয়। এক সময় পাকিস্তানে সব মানুষ তার নাম শুনলেই কাঁপত। আমাদের বাংলাদেশে যেমন এরশাদ শিকদারের নাম সবাই জানে, খুলনার এরশাদ শিকদার ভয়ঙ্কর সন্ত্রাসী ছিল, সবাই জানে। পাকিস্তানের যে ডাকাত সামনে দাঁড়ানো, সে আর কেউ নয়, সে হলো রাজু মাস্তান, যাকে বলা হতো রাজু ডাকাত, যাকে বলা হতো রাজু ডাকাত বলা হতো। সবাই তাকে চিনে, সবাই জানে। রাজু ডাকাতের নাম শুনলে সবাই থরথর করে বমি কলিজা কাঁপতে আরম্ভ হয়ে যায়। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, ডাকাত বাহির থেকে ধমক দেয়া বলে, হ্যাঁ ড্রাইভার গাড়ি থামা। ভারী অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, ভয়ঙ্কর চেহারা, দেখতে লম্বা। হুজুর গাড়ি থামানোর সাথে সাথে গেট খুইলা তথা দরওয়াজা খুললা নিচে নামছে। নাইমা ডাকাতের সামনে যা করে, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। আমারও একবার ধরছিল, সামনে প্রায় 50 থেকে 60 জন, ঘন কুয়াশার সময় কাজগুলা করে। আল্লাহ এই সমস্ত রংবাজি যারা করে, আল্লাহ হেদায়েত দান করে। ধরছে, আমরা ছিলাম মোটর সাইকেলে, গাড়ি থামাইছে, ভয় তো অবশ্যই আছে, তারপরেও নাইমা আরে সালাম দিলাম। ডাকাতের সর্দার তো এরা সামনেই থাকে, সালাম দিয়ে জিজ্ঞেস করি, কিরে ভাই, মাহফিল করে আসলাম আপনার এলাকায়, মাহফিলে দেখলাম শ্রোতা কম, আইয়া দেখি এন শ্রোতা, আপনারা এখানে কি করেন? হুজুর আমরা ডাকাতি করি। সুবহানাল্লাহ কন্যা। জিগে যখন নাইছি, এরাও তো মুসলমান, এলাকার ওই এলাকার মানুষই, ডিস্ট্রিক্টের নাম বলবো না, চিনা নেবেন। তো পরে কয়, হুজুর মুস্কি হাসি দিয়া কয়, হুজুর আপনার থেকে কিছু নিতাম না, আপনি জানকা দেন। গাছটা সাইড করে দিলাম, গাছ ফেলা গেছে তো। হুজুর জানকা, হুজুর আমগর লেগে দোয়া করেন। আমি যা কাম করছেন সাইডা দিচ্ছেন, আমগরে যেই কাজটা করছেন অনেক উপকার করছেন, দোয়া করে আল্লাহ আপনার হেদায়েত দিক। হুজুর সামনে পুলিশ থাকতে পারে, পুলিশের কাছে কইেন না। আপনারা আবার রাগ করেন না, এখানে পুলিশ বেড়ে থাকতে, সব এলাকার পুলিশকে কয়েও লাভ নাই। সব পুলিশ খারাপ না। আমার কয়েকজন মুসল্লি আছে, পুলিশ 1 টাকাও বসায় না, আবার অনেকে বিড়িটাও ছাড়ে না। গাড়ি থামাইছে, ড্রাইভাররা কয় দে, কয় 60 টাকা নাই, কয়েকটা বিড়ি থাকলে দিয়ে আসা, এমন আছে না? সব পুলিশ না, অনেক পুলিশ ভাই আছে সুন্নতি দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, আছে না নাই? ছেড়ে দিল ভাইয়েরা আমার। রাজু ডাকাত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ আলা বুজুর্গ বক্তা সাহেব সালাম দিয়া সামনে গিয়া হাত মিলাইবার চায়। ডাকাত এবার অবাক হয়ে গেলেন,
কয় আমি হলাম রাজু মাস্তান, রাজু ডাকাত, ভয়ঙ্কর কুখ্যাত ডাকাত। আমার দেখলে মানুষ এমনি থরথর করে কাঁপে, কিন্তু হুজুরদি দেখি আমার একটা মাছি মশার মতো দাম দিল না, উল্টা গাড়ি থেকে নাইমা এসে আমার সাথে হাত মিলাইতে চায়। সুবহানাল্লাহ। এবার হুজুর কোনো কথা বলে না, ডাকাত কোনো কথা বলে না। দেখতেছি আমি, দেখতেছি সব দেখবো, আপনারা যা স্লিপ দেওয়ার দেন। হুজুর ডাক দেওয়া বলে, হ্যাঁ মিয়া, আমাদের গাড়ি থামাইলে কেন, পথ আটকাইলে কেন? যদি তোমার কোনো কাজ থাকে বলতে পারো, ডাকাত তো কোনো কথা কয় না। হঠাৎ করে হুজুর ধমক দিয়া কয়, তুমি কোথাও যাইবার চাইলে তাড়াতাড়ি আমাদের গাড়িতে উঠো, সেখানে পৌঁছায় দিব, তবে তুমি আমাদের পথ আটকায়ও না। ডাকাত ডাক দেওয়া বলে, হুজুর ছোট্ট সময় থেকে একটা কথা শুনে আসলাম, যারা 5 ওয়াক্ত নামাজি, যারা আল্লাহওয়ালা, আলা أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। যারা প্রকৃত মুমিন, প্রকৃত আল্লাহওয়ালা, নামাজি, রোজাদার বান্দা বান্দি, তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। ঠিক না বেঠিক? ডাকাত ডাক দেয়া বলে, হুজুর আমি পাকিস্তানের আদালতে আমার 20 থেকে 30টা মামলা আছে রাজু ডাকাতের নামে, আর আল্লাহর কাছে যে কত মামলা আছে কোনো হিসাব নাই। যে এলাকায় জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, এই রাস্তার ভিতরে আমি আমার বাহিনী নিয়ে ডাকাতি করি। হুজুর জানেননি কত মানুষ আমি হত্যা করেছি, কোনো হিসাব নাই। তবে হুজুর ছোট্ট থেকে একটা কথা শুনে আসলাম, আল্লাহওয়ালারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আজকে প্রমাণ পাইলাম, বিশ্বাস করলাম, আসলে আপনি আমাকে ভয় পান নাই। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একসাথে রাখেন। এবার হুজুর ডাক দেয়া বলে, কি হয়েছে, আমার গাড়ি তুলবা নাকি? কয় না। এবার একটা মাটির সাথে পিড়া দিলেন, যে অস্ত্রটা ছিল ভয়ঙ্কর একটা রাইফেল, আরো দামি অত্যাধুনিক রাশিয়ান অস্ত্র। এই অস্ত্রটা মাটির সাথে পিটায় পিটায় অস্ত্রটাকে ভেঙ্গে চুরমার করে দিয়া কয়, এ হুজুর আমারে ভালো মানুষ বানায়া দেন। সুবহানাল্লাহ। বক্তা আলেম ডাক দিয়া কয়, আমি তোমারে কেমনে ভালো মানুষ বানাবো? কয়, হুজুর জীবনে কত মানুষ খুন করলাম, আদালত আমাকে কয়েকবার জেল খাটানো হয়েছে, তারপরও আমি ভালো হই নাই। হুজুর ডাক দেয়া কয়, এই মুহূর্তে তোমাকে আমি কেমনে ভালো করব? তবে আমার মাদ্রাসায় যাইও, তোমারে কিছু সবক দিয়া দিব। সুবহানাল্লাহ। কয়, আমার মাদ্রাসার ঠিকানাটা লেখো। এবার ডাকাত একটা ছোট্ট ডায়েরি বের করলেন, কলম বের করলেন। হুজুর ঠিকানা বলে ভাবছে যে উর্দুতে লিখবে, কারণ পাকিস্তানের মাতৃভাষা হলো উর্দু। হুজুর তাকায় দেখে রাজু ডাকাত ইংলিশে লিখতেছে। হুজুর ডাক দেয়া কয়, কিরে ডাকাত, কিরে রাজু মাস্তান, আসলেই কি তুমি শিক্ষিত মানুষ নাকি, লেখাপড়া করেছো নাকি? রাজু ডাক দেয়া বলে, হুজুর আমি হলাম স্কুল কলেজ পাশ করে আমি একজন MA পাস। সুবহানাল্লাহ। হুজুর মনে করছে মূর্খ মানুষ, এখন দেখে রাস্তায় ডাকাতি করে, চুরি করে, দাঁড়িয়ে করে সে একজন MA পাস। ঠিক আছে, আগামীকাল আমার মাদ্রাসায় যাইবা। হুজুর নিজের মাদ্রাসায় চলে গেলেন। পরের দিন জোহরের নামাজ পড়ে, সকাল থেকে জোহর পর্যন্ত ক্লাস করায়, জোহর নামাজ পড়ে খানকায় বসে আছে বা রুমে বসে আছে, অফিসে বসে আছে। এমনি তাকায় দেখে রাজু মাস্তান আসতেছে। সুবহানাল্লাহ। কন্যা কুখ্যাত ডাকাত রাজু ডাকাত হুজুরকে সালাম দিয়ে সামনে বাড়ছে। হুজুর আমাকে ঔষধ দেন, আমাকে ইসলাহ করেন, আমাকে ভালো পথে নিয়ে আসেন। হুজুর ডাক দিয়া কয়, বাবা রে, রুগী যখন ডাক্তারের কাছে যায়, রুগীর কি কি সমস্যা এইগুলা তো আগে বলতে হয়। এই রুগীর রোগ অনুযায়ী ডাক্তার প্রেসক্রিপশন লেখে। ঠিক না বেঠিক? হ্যাঁ রাজু ডাকাত, তোমার কি সমস্যা, সমস্যাগুলো আগে আমাকে বলো। রাজু ডাকাত এবার এই কথা শোনা মাত্র কাঁদতে আরম্ভ করে দিয়েছে, চোখের পানি ফেলে কাঁদতেছে। হুজুর কোনো কথা বলে না, কাঁদতে থাক। কাঁদতে কাঁদতে যখন একটু স্বস্তি পাইলেন, তখন হুজুর ডাক দিয়া বলে, কি হয়েছে তোমার, ঘটনা খুলে বলো। কয়, হুজুর আমার জীবনের ইতিহাস বড় করুণ ঘটনা। কয়, আমি ডাকাত ছিলাম না, আমি একজন
মাস্টার্স পাস, MA পাস। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি লেখাপড়ার অবস্থা একটা মেয়েকে ভালোবাসতাম, সুন্দরী একটা মেয়ে। একই কলেজে আমরা লেখাপড়া করি। একজন আরেকজনের সাথে ওয়াদাবদ্ধ, তোমাকে ছাড়া আমি বিবাহ করব না। সেও বলেছে আমিও তোমার ছাড়া অন্য পুরুষ গ্রহণ করব না। এমন দিন যায় রাত যায়, হঠাৎ করে একদিন দেখি মেয়েটা আর আমার সাথে কথা বলে না। আমি পার্সোনাল জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? তোমাকে না দেখলে আমার একটা দিন কাটে না, আমাকে না দেখলেও তোমার একটা দিন কাটে না। প্রতিদিন তুমি আমি একজন আরেকজনের চেহারা দেখা লাগে, কিন্তু আজকে এমন কি হইল? ঘটনা কি উল্টো দিকে ঘুরে গেল নাকি? মেয়েটা ডাক দিয়া বলে, হ্যাঁ রাজু মাস্টার, হ্যাঁ রাজু ভাই, আমি আর তোমার সাথে ওয়াদা রক্ষা করতে পারবো না। আমি যাচাই করে দেখেছি তুমি একটা মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আর আমি হলাম শিল্পপতির মেয়ে। এই দুজন একসাথে হতে পারে না। আমি আর তোমার সাথে ওয়াদা রক্ষা করতে পারবো না। আমার বাবা যেইখানে পছন্দ করে সেইখানে আমাকে বিবাহ দিয়ে দেবে। তোমার যেই মেয়েকে ইচ্ছা তুমি বিবাহ করে নিও। এই কথা বলার পর রাজু ডাক দেয়া বলে, এ আমার প্রেমিকা, হ্যাঁ ভালোবাসার মানুষ, এই কথাগুলো কি এমনি মন বলতেছ মজা করে নাকি আসলে এই কথাগুলো সিরিয়াস বলতেছ? কয় হ্যাঁ, এই সিদ্ধান্ত তোমাকে জানায় দেওয়ার জন্য আজকে তোমার কাছে এসেছি। একবার যে রাজু ডাক দেয়া কয়, ঠিক আছে, আজকের থেকে তোমার সাথে আর দেখা হবে না। এই শেষ বিদায়ের সালাম দিয়া বের হয়ে গেলেন। সালাম দিয়া বের হয়ে রাজু মাস্টার বাজার থেকে 2 লিটারের একটা বোতল কিনছে। পানির বোতল নয় ভাইয়েরা আমার, আরসির বোতল না, মদের বোতলও না, কিনছে এসিডের বোতল। আমাদের দেশে এমন ভয়ঙ্কর সন্ত্রাসীও আছে না নাই? মেয়েদের গায়ে এসিড মাইরা দেয়, এর সাজাটাও ভয়ঙ্কর হওয়া উচিত, ঠিক না বেঠি? রাজু ডাক দেয়া বলে, আমি আগে থেকেই প্রস্তুত আছি, আর মনে মনে নিয়ত করে ফেলেছি, তুই যেহেতু আমার হইবি না, অতএব কাহারও হইতেও দিব না। একা একা কখন বের হবে সেই তালাশে আমি ঘুরে ফিরতেছি। হঠাৎ করে একদিন দেখি তার রুম থেকে একা একা বাহিরে বের হয়েছে। আমি দৌড়ায় হঠাৎ করে পলায়া যায় তার সামনে দাঁড়াইলাম। মেয়েটা যখন আমার সামনে দাঁড়াইল, আমিও তার সামনে দাঁড়ানো। এসিডের বোতলের মুখ কাটা খুইলা পুরাটা এসিড তার শরীরে ঢাইকা দিলাম। হ্যাঁ হুজুর, আমি এমনি ডাকাত হই নাই। পুরাটা শরীরে যখন এসিড গুলো ঢাইলা দিলাম, মেয়েটার কাপড় চোপড় গুলো জ্বলা, চেহারাটাও জ্বলে যাচ্ছে, শরীরের গোশতগুলো জ্বলে যাচ্ছে। মেয়েটা মাটিতে পড়ে যায়, কাঁদছে, হয়তো ছটফট করতেছে, মৃত্যু যন্ত্রণা হয়তো শুরু হয়ে গেছে, মরণ হয়ে যেতে পারে। এখন আমাকে যদি পুলিশ ধরে তাহলে আমাকে জেলখানায় দিয়ে দিবে। তাই পুলিশের হাত থেকে বাঁচার জন্য আমি সেখান থেকে পলায়ন করলাম। হ্যাঁ হুজুর, এরপরে যেই কলেজের ছাত্ররা লেখাপড়া করে শিক্ষিত হয়ে চাকরি পায় না, ওই বেকার যুবকদের নিয়ে আমি একটা টিম গঠন করে আজকে অনেক দিন পর্যন্ত এই রাস্তায় আমি ডাকাতি করি। হুজুর গো, আমার একটা ওষুধ দিয়া দেন, কোন পথে চললে আমি দুনিয়াতেও মাফ পাইব, আখেরাতেও ক্ষমা পাইব। হুজুর ডাক দিয়া বলে, তোমারে আমার কাছে প্রেসক্রিপশন লেখা দেয়, তোমাকে একটা লোকের কাছে পাঠায়া দেই। তৎকালীন জামানায় পাকিস্তানের যিনি তাবলীগের মুরব্বী ছিলেন, ওনার কাছে পাঠায়া দিলেন, চিঠি লিখে দিলেন। আমি একজন লোক পাঠিয়ে দিলাম, রাজু ডাকাত, 40 দিনের একটা চিল্লায় বের করে দিবেন। এর সাথে কয়েকজন ভালো ভালো আলেম দিতে হবে, কয়েকজন শিক্ষিত মানুষ পাঠিয়ে দিতে হবে। ওই চিল্লায় গেলেন, ভালো মানুষ হলেন, আলেমের সোহবতে আসলেন। এই রাজু ডাকাত এক সময় আল্লাহওয়ালা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নামাজি বান্দা বান্দি ভালো মানুষ আল্লাহওয়ালার দাম যেরকম আছে না নেই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা যেই মসজিদে নামাজ আদায় করি, পুটিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, এই মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে 500 রাকাতের সওয়াব হয়। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন। ওগো মালিক, গভীর রজনীতে আমি গুনাহগার, তোমার কতগুলো আশিকিন শাকিরিন বান্দা বান্দি নিয়ে তোমার শাহী দরবারে দুইটা হাত উঠায়া দিলাম। ইয়া রাব্বাল আলামিন, আসর থেকে এ পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে, ভুল ভ্রান্তি মার্জনা করে হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া বিশ্ব নবীর রওজা ছাড় সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছিয়ে দাও। এ মালিক, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে দোয়া পর্যন্ত যত মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকের কবরের হাদিয়াগুলো পৌঁছা দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনে হারাইয়া, প্রাণের আব্বা যারা হারায়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ, জানি না গো মালিক কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়ায়, জানি না গো আল্লাহ কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের মুনাজাতের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া এমন জান্নাতের বাগান সাজাইছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানাও। ঘুমের সময় সুন্নত তরিকায় যেন ঘুমাইতে পারি তৌফিক দাও। আমাদের প্রত্যেকটা যুবককে সুন্নতি দাড়িওয়ালা বানায়া দাও। পর্দানিশীন মা বোনদেরকে পর্দানিশীন আবেদা জাহেদা সালেহা বানায়া দাও। অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত নেককার পাত্র পাত্রের ব্যবস্থা করে দাও। হে মালিক, অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না, তুমি একমাত্র সন্তান দেওয়ার মালিক, নেক সন্তানের বাবা মা হিসেবে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তোমার নাম গফফার। আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আরেকজন নাই। আবার গুনাহের খবর যদি আব্বা আম্মা জানতো, কোনোদিন সন্তান বলে পরিচয় দিবে না। আমার গুনাহের খবর যদি ড্রাইভার জানে, আমাকে গাড়িতে বসতে দিত না। আমার গুনাহের খবর যদি দোকানদার জানে, তাহলে আমার কাছে কেনা বেচা করবে না। আমার গুনাহের খবর যদি এই এলাকার মানুষ জানতো, তাহলে আমার বয়ান শুনতে বসতো না। আমাদের গুনাহগুলো যেমন গোপন রেখেছ, গোপনে গোপনে আমাদের সকলের জিন্দিগির সব গুনাহগুলো মাফ করে দাও। আদর করে মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় নয়া, আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরাও পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়ারে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। ইয়া রাব্বাল আলামিন, দুনিয়ার ভিখারি এক দরজা থেকে ফিরাইয়া দিলে অন্য দরজায় যায়, আমরা একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা, ফিরাইয়া দিও না। আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি কবুল করিয়া নাও, আমাদের সকলকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, সামনে রমজান আসতেছে, হায়াতটা লম্বা করে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম
আমরা অনেকেই তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই মাহফিলে অনেকে ছিল, আজকে দুনিয়াতে নাই। একদিন আমরা এখানে বয়ান শুনতেছি, বয়ান করতেছি, আমরাও একদিন চলিয়া যাব। জানি না আজকের মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। আজরাইল এসে যখন দেহ থেকে রূহটা আলাদা করে দিবে, কিছু মানুষ দৌড়ায় মসজিদে যাবে, মাইকে আলান দিবে। কয়েকজন বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হবে। কয়েকজন কবরস্থানের পথে রওনা হয়ে যাবে কবর খনন করার জন্য। মশারি টানায়া জীবনের শেষবারের মতো গোসল দিয়া কাপড়ের প্যাকেট বানায়া কবরে শোয়া দিবে। আয় আল্লাহ, কোনো আমল নাই, অন্ধকার ঘরে আমরা কেমনে থাকবো? আয় আল্লাহ, এই মাহফিলটাকে জড়িয়া করে আমাদেরকে তুমি বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিও। আয় আল্লাহ, কাপড়ের প্যাকেট হওয়ার আগে আগে ইহরামের দুইটা কাপড়ে নিজেকে জড়ায়া লব্বাইক লব্বাইক বলে বলে তোমার ঘরখানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক দিয়া দিও। আয় আল্লাহ, মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলেই মদিনাতুল মুনাওয়ারার সামনে চলিয়া যায়। মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলেই মক্কাতুল মুকাররমার সামনে চলিয়া যায়। আমরা কপাল পোড়া ৬০০০ কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন কান্দে বারবার মক্কা মদিনায় যাইতে। আয় আল্লাহ, বারবার মক্কা মদিনার মেহমান বানায় দিও। অনেকে অসুস্থ আছে, শিফায়ে কামেলা দান করো। যারা অভাবে আছে অভাবগুলো দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা ওয়া তাওফানা মুসলিমা ওয়া আলহিকনা بالصالحين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.